প্রথম কথা হচ্ছে এই যে লিস্ট, এটা একটা অসম্পূর্ণ লিস্ট। 1800 জন মোটেই নয়, অনেক বেশি। আমার জুনিয়রদের বলেছে আমি তথ্য ঘেটে দেখে নিতে, এটা 6000-এর ওপর হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে তো চেয়েছিলেনই যে ওর ABCD পরিকল্পনায় যত লোক দুর্নীতিগ্রস্তভাবে চাকরি গেছে সবাই যাতে চাকরি ফিরে পায়। বিস্মিত হওয়ার কিছু নেই। আরো যেটা বিস্মিত হওয়া, যেটা আপনারা একটু খোঁজ খবর করলে জানতে পারবেন, এই যে লিস্ট বেরিয়েছে দেখেন তৃণমূল দলের নেতা নেত্রীরা কতজন আছেন এবং তাদের পরিবারের ঘনিষ্ঠরা কতজন আছেন, সেই তথ্যটা আরো মারাত্মক। সেটা একটু আপনারা অনুসন্ধান করে যদি খুঁজে বার করেন। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এই দাগি লিস্টে কাদের নাম থাকবে সেই নামটা অবশেষে প্রকাশ্যে চলে এসছে, কারণ আজ রাত 8টার পর স্কুল সার্ভিস কমিশন 1804 জন টেন্টেড ক্যান্ডিডেটের নাম প্রকাশ করেছে। আর চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে এই 1804 জনের মধ্যে 1400 জন তারা আবার নবম, দশম, একাদশ, দ্বাদশ দুক্ষেত্রেই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন, যদিও তাদের অ্যাডমিট কার্ডগুলি বাতিল করে দেওয়া হয়েছে। 1400 জনের মধ্যে 2160টি অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে SSC। নবম, দশমে 1140 এবং একাদশ, দ্বাদশে 1020টি আবেদন জমা পড়েছিল। সব মিলিয়ে দাগি প্রার্থীদের মোট 2160টি আবেদন জমা পড়েছিল, সেই অ্যাডমিট কার্ডগুলি বাতিল হয়ে গেছে। আমরা CBI কে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম, এরা হচ্ছে দাগি বা অযোগ্য, আর বাকিরা তাহলে যোগ্য। তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে, এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা মানে সত্যিই খুব মানে আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি, যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছেও সঠিক বিচারটা আমরা পাচ্ছি না। এই বিচার ব্যবস্থা যারা আরজি করের আন্দোলনের হওয়ার পরেও আরজি করের যেমন বিচার দিতে পারেনি, তারা এই মানে যারা যোগ্য তাদেরকেও বিচার দিতে পারলো না। তারা আরো না মেতে ওঠে, জীবন নিয়ে না খেলে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা সুপ্রিম কোর্টে নিশ্চয়ই মুভ করব এবং কিউরেটিভ দিকে যাব, এবং SLP আরও রয়েছে যেগুলো এখনও কিন্তু ক্লোজড হয়নি। নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো যে আনটেন্টেড যারা, তাদের যেন একটা সুরাহা হয় এবং তাদের চাকরিটা যেন ফিরে আসে। সুপ্রিম কোর্ট যদি সত্যিই বলে দিত এটাই চিহ্নিত অযোগ্য, তাহলে তো এতজন মানুষের চাকরি যাওয়াটা কখনোই কাম্য ছিল না। হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম এবং হবে নয়, গতকালই কমিশন এটা অ্যাডমিট কার্ডটাকে আমাদের ক্যান্সেল করেছে, বলে দিয়েছে অ্যাজ এ টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে ক্যান্সেল করে দিয়েছে। হবে নয়, হয়ে গেছে। আমরা তো অবশ্যই করেছিলাম, এবং এখানেই প্রশ্ন, যেখানে সুপ্রিম কোর্টের 3 তারিখের এপ্রিলের 3 তারিখের অর্ডারে বলেছিল যে ফাউন্ড টু বি স্পেসিফাইড টেন্টেড ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট তারা সামনের সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 1212 যারা স্পেসিফাইড টেন্টেড হিসাবে সুপ্রিম কোর্টেও চিহ্নিত হয়েছিল, সেটা কমিশন, বাগ কমিটি এবং CBI তথ্যের দ্বারা, তারা কিন্তু কেউই ফর্ম ফিল আপ করতে পারেননি। তাদের ফর্ম ডে 1-এই ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হলো, নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের অ্যাডমিটটা দেওয়া হলো, তাহলে কোন জাদু বলে? কমিশন তো নিশ্চয়ই আমার সাথে কোনো রকম সক্ষতা রেখে এটা করেছিল না, তাহলে আইন মেনেই কিন্তু করেছিল। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয়, সেই বেঞ্চে জাস্টিস অনুব্রত বসু যখন ছিলেন, তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও, ফাইনাল হিয়ারিং এর পর তারপর পাঠ। এই যে একটা হই হচ্ছে যে না টেন্টেডদের তালিকা কখনো প্রকাশ হয়নি, এটা ঠিক সত্য নয়। আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যে যাদের সিলেকশন প্রসেস আটকিয়ে তার চেষ্টা করছে, বিভিন্ন বাহানা করছে। অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করলো SSC। 1804 জনের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন যে 1804 জন দাগির নাম ঘোষণা করেছে, তার মধ্যে 1400 জনই আবেদন করেছিলেন। অনেকেই নবম, দশম ও একাদশ, দ্বাদশ দুই ক্ষেত্রেই আবেদন করেছিলেন। দাগি তালিকা প্রকাশ্যে আসতেই পর্দাফাঁস। অনেকেই নবম, দশম, একাদশ, দ্বাদশ দু ক্ষেত্রেই আবেদন করেছিলেন এবং দাগি তালিকা প্রকাশ্যে আসতেই পর্দাফাঁস। 1400 জনের 2160টি অ্যাডমিট কার্ড বাতিল করলো SSC। নবম, দশমে 1140, একাদশ, দ্বাদশে 1020 জনের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে দাগে প্রার্থীদের মোট 2160টি আবেদন জমা পড়ে।
2107টি অ্যাডমিট কার্ড বাতিল করলো এসএসসি।